ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে আবারও টান উত্তেজনা, দুই দেশের মধ্যে আবারও যুদ্ধটা লেগে গেছে এবং দুইটা দেশেই দুই দেশের উপরে হামলা করতেছে। ইউক্রেনের কাছে কিন্তু প্রচুর পরিমাণ ড্রোন আছে এবং তাদের যে ড্রোনগুলো আছে সেই ড্রোনগুলো হচ্ছে খুবই অত্যাধুনিক এবং খুবই স্ট্রং এই ড্রোনগুলা, এবং এই ড্রোনগুলো দিয়ে কিন্তু হামলা করলে খুবই সাকসেস হওয়ার একটা কিন্তু পসিবিলিটি থাকে। তো তাদের যে ড্রোনগুলো আছে সবচেয়ে হচ্ছে ইন্টেলিজেন্ট যে ড্রোনগুলো আছে এবং শক্তিশালী যে ড্রোনগুলো আছে, এরকম প্রায় 600 ড্রোন ইউক্রেনের, এরকম প্রায় 600 ড্রোন রাশিয়ার উপরে, রাশিয়ার যে আকাশ সীমা আছে সেখানে পাঠাইছে এবং সেখানে ব্যাপকভাবে হামলা করছে এই ড্রোনগুলা। অ্যাজ এ রিজাল্ট তাদের যে স্থাপনা আছে বা অবকাঠামো আছে, গুরুত্বপূর্ণ বেশ কিছু অবকাঠামোর উপরে এই ড্রোন হামলাগুলো চালানো হয়েছে এবং বেশ কিছু অবকাঠামো কিন্তু একদম ধ্বংস হয়ে গেছে মুহূর্তের মধ্যেই। যদিও এখন পর্যন্ত খবর পাওয়া গেছে সেই যে ড্রোন হামলার একজনের মৃত্যু হয়েছে, কিন্তু যে তাদের যে অবকাঠামো বা স্ট্রাকচার আছে, বিল্ডিং আছে, গুরুত্বপূর্ণ যে স্থাপনা আছে, সেই স্থাপনাগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারণা করা যাচ্ছে প্রত্যেকটা যে স্থাপনার মধ্যে এই ড্রোন হামলাগুলো চালানো হয়েছে সেখানে হচ্ছে 80% ক্ষতি হয়ে গেছে। তার মানে 100-র মাঝে যদি 80% সেই স্থাপনাগুলো যদি ক্ষতি হয়ে যায়, তাহলে আমরা ধরেই নিতে পারি এই স্থাপনাগুলো একদম ধ্বংস হয়ে গেছে। এখন ইউক্রেনের কাছে যে এই যে শক্তিশালী যে ড্রোনগুলো আছে, 600 ড্রোন পাঠাইছে, মানে প্রাথমিক অবস্থায় এই 600 ড্রোন দিয়ে কিন্তু হামলাটা চালানো হয়েছে। এখন রাশিয়াও কিন্তু শক্তিশালী আছে, আকাশ প্রতিরক্ষা যে ব্যবস্থা সেটা কিন্তু অনেক শক্তিশালী এবং এই 600 ড্রোন কিন্তু একসাথে হামলা করতে পারে নাই, কারণ ইউক্রেনে কিন্তু মনে করছিল এই 600 ড্রোন যদি আমরা পাঠাই তাহলে হচ্ছে একসাথে হামলা করে অনেক ক্ষতিগ্রস্ত করতে পারবে রাশিয়ার, কিন্তু রাশিয়ার আকাশ ব্যবস্থা এতটাই স্ট্রং যেটার কারণে এই 600 ড্রোন সাকসেসফুলি অপারেশনগুলা করতে পারে নাই। বেশ কিছু ড্রোনকে ভূপতিত করে ফেলে রাশিয়ার যে আকাশ প্রতিরক্ষা বাহিনী আছে তারা, এবং বেশ কিছু ড্রোন কিন্তু সেখানে আক্রমণ করে। তো এই কয়েকটা ড্রোনে আক্রমণ করারই কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়া, এবং বাকি যে ড্রোনগুলো আছে সেগুলোকে কিন্তু ভূপতিত অর্থাৎ ধ্বংস করে দিয়েছে আকাশ প্রতিরক্ষা বাহিনী। এরপর পরেই রাশিয়া একটা স্টেপ নিল, কি রাশিয়াও হামলা চালাইছে ইউক্রেনের উপর। এখন রাশিয়ার কাছেও কিন্তু ড্রোন আছে, বাট ওমনভাবে শক্তিশালী কিন্তু ড্রোন নেই, কিন্তু রাশিয়ার কাছে এর চেয়ে বেশি শক্তিশালী জিনিস আছে, সেটা হচ্ছে ব্যালিস্টিক মিসাইল। তো এরপরেই হচ্ছে বেশ কিছু ব্যালিস্টিক মিসাইল ইউক্রেনের উপরে নিক্ষেপ করছে, বাট ইউক্রেনের কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই বা মানুষজন মারা গেছে এরকম কোনো ধারণা এখন পর্যন্ত পাওয়া যায় নাই, বাট তাদের যে ব্যালিস্টিক মিসাইল আছে সেটা নিক্ষেপ করছে। ইভেন এটাও শোনা গেছে যে রাশিয়ার যে যুদ্ধ বিমানগুলো আছে, খুবই অত্যাধুনিক যে যুদ্ধ বিমানগুলো আছে, সেই অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলা হচ্ছে ইউক্রেনের আকাশসীমায় ঢুকে চেষ্টা করছিল যাতে করে বড় ধরনের ক্ষয়ক্ষতি করত, কিন্তু ইউক্রেনেরও তো আকাশ প্রতিরক্ষা বাহিনী আছে এবং ইউক্রেনেরও আকাশ প্রতিরক্ষা বাহিনী তাদের যে ক্যাপাসিটি আছে, তাদের যে বুদ্ধিমত্তা আছে, সেটা কাজে লাগিয়ে রাশিয়ার থেকে যে যুদ্ধ বিমানগুলো পাঠানো হয়েছিল সেগুলো অমনভাবে ক্ষতি করতে পারে নাই, এবং হচ্ছে একটা পর্যায়ে সেখান থেকে বাধ্য হয়ে কিন্তু ব্যাক করে ফিরে আসে এই যুদ্ধ বিমানগুলো। সো এখন রাইট নাও দুই দেশেই কিন্তু একটা টান উত্তেজনা আছে। ইউক্রেনেও কিন্তু তাদের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করতেছে রাশিয়ার উপরে হামলা করার জন্য, এবং রাশিয়াও কিন্তু তাদের সর্বোচ্চটুকু দেওয়া চেষ্টা করতেছে ইউক্রেনের উপরে হামলা করার জন্য। সো এই হামলাটা হচ্ছে খুবই স্ট্রঙ্গার হবে যতটুকু জানতে পারতেছি, যেহেতু দুই দেশে এখন টান উত্তেজনা। দেখেন, যুদ্ধ যখন এক দেশ খুবই নীরব থাকে তখন কিন্তু যুদ্ধটা জমে না। এখন যেহেতু দুইটা দেশেই তাদের যে টেকনোলজিগুলো আছে, তাদের যে ক্ষেপণাস্ত্রগুলো আছে, সেগুলো ব্যবহার করে আক্রমণ করার চেষ্টা করতেছে, এটা সরাসরি ইন্ডিকেট দেয় যে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধটা সামনে আরও হচ্ছে শক্তিশালী হবে এবং আরও ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। সো আপনাদের মতামত কি, কমেন্ট করে জানান।